যখন কোনো সিফিলিস রোগী তার নিজস্ব প্রকৃতিগত লক্ষণগুলি লুপ্ত হইয়া যায় এবং দুর্বলতা ও তাহার ওপর দিয়ে যে ঝড় কিছুকাল পূর্বে বা সম্প্রতি চলিয়া গিয়াছে তাহার কয়েকটি পরিণাম ফল ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না, তখন এই নোসড ঔষধি প্রতিক্রিয়া জাগায় এবং শৃঙ্খলা স্থাপন করে। বংশগত উপধ্বংস দোষ এবং উপযুক্ত ঔষধের ব্যর্থতা। বংশগত দোষ বলতে যে যে রোগীটা সিফিলিস দোষ নিজে অর্জন করেছে, এবং সিফিলিস কিন্তু সরাসরি হবে না, সোরার সঙ্গে মিলিত হয়ে সিফিলিস একটা ভয়ঙ্কর রূপ নেবে। সাইকোসিস দোষ গনোরিয়ার সঙ্গে মিলিত হয়ে সাইকোসিস একটা ভয়ঙ্কর রূপ নেবে। যার হলো যে রোগী তার কিন্তু বিশেষ কোনো ক্ষতি হবে না, সে কম রোগগ্রস্ত হয়ে পড়বে, কিন্তু তাই জন্য বলছে বংশগত এই যার সিফিলিস হয়েছে সেই ক্ষেত্রে সিফিলিনের ব্যবহার কিন্তু বিশেষ একটা নেই, সেখানে বিশেষ একটা নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়। দেখা যাচ্ছে কোনো অসুখ বিসুখের পর তার পূর্বের মতো খিদে, ঘুম বা ওষুধটা খুব ধীরগতি কাজ করছে মূল ওষুধ, সেই ক্ষেত্রে এক ডোজ উচ্চ শক্তির সিপিলিনাম তার খিদে বাড়াবে, শরীরের শক্তি বাড়াবে, ওষুধটা দ্রুত কাজ করাতে সাহায্য করবে। কিন্তু বংশগত তার জেনারেশনের মধ্যে পরবর্তী বংশের মধ্যে তার ওই দোষটা প্রকাশ পাবে, সেইটা হচ্ছে বংশগত সিফিলিস দোষ। এবং উপযুক্ত ওষুধ তার কোনো কাজ করবে না সেই বডিতে, সেই বাচ্চাটার ক্ষেত্রে। বাবা সিফিলিস রোগগ্রস্ত ছিল, সে চাপা দিয়েছে, তার বংশে রোগটা এসেছে। বা মায়ের সিফিলিস ছিল, বাবারই হবে তার কোনো মানে নেই। দেখা যাচ্ছে বাবা মা দুজনেই ফর্সা, বাচ্চাটা কুচকুচে কালো, এটা সিফিলিস দোষ। সদন্তা ভূমিষ্ঠ হওয়া, দাঁত নিয়ে জন্মাচ্ছে, সিফিলিস দোষ। গন্না কাটা বলে, এই ঠোঁট কাটা, সিফিলিস দোষ। 6টা আঙুল, সিফিলিস দোষ। বাচ্চার মাথা হাড়গুলো এলোমেলো এবড়ো খেবড়ো, সিফিলিস দোষ। রাত্রে বিছানায় পেচ্ছাপ করে, যদি করে, অনেক ওষুধের মধ্যে আছে, সিফিলিস দোষের জন্য করে। দাঁতগুলো ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, সিফিলিস দোষ। মুখে গায়ে মলমূত্র সব তাতে ভীষণ দুর্গন্ধ, সিফিলিস দোষ। অতিরিক্ত রাগ, খুন করতে চাই, সিফিলিস দোষ। বোকা, বুদ্ধিহীন, অন্ডকোষটা শুকনো ঝুলে পড়া, এগুলো সব সিফিলিস দোষের মধ্যে পড়ে। অতিরিক্ত লিউকোরিয়া, হ্যাঁ, অতিরিক্ত পরিমাণে লিউকোরিয়া, যন্ত্রণাযুক্ত, ক্ষতকারী, নালিঘা হচ্ছে, সেই সব হচ্ছে নালিঘা, সিফিলিস দোষ, মানে গ্যাংগ্রিন যেটাকে বলছে, এগুলো সব সিফিলিস দোষের মধ্যে পড়ছে। বংশগত সিফিলিস দোষ, সেইখানে কিন্তু সিফিলিনামের ব্যবহার, বংশগত সিফিলিস দোষ সে নিজে অর্জন করেছে, সেখানে কিন্তু বিশেষ ব্যবহার নেই। যেমন মেডোরিনাম সাইকোসিস দোষের ক্ষেত্রে আমরা গনোরিয়ার পুঁজ থেকে তৈরি মেডোরিনাম ওষুধটা, এটা সিফিলিস বীজ থেকে তৈরি। যে নিজে গনোরিয়া আক্রান্ত, পরবর্তী জেনারেশনের মধ্যে দেখা যাচ্ছে যে টিউমার, বড় টিউমার, তারপরে দেখা যাচ্ছে উন্মাদগ্রস্ত হয়ে পড়া, সিফিলিসের মধ্যেও আছে। সাইকোসিস দোষগুলো যেগুলো বাতের ব্যথা, সিফিলিসেও বাতের ব্যথা আছে, ডান দিক আক্রমণ বাঁ দিক আক্রমণ, সাইকোসিসের বাঁ দিক আক্রমণ, সিফিলিসের ডান দিক আক্রমণ, মনে রাখবি। বুদ্ধিবৃত্তি মানে কমে যাওয়া, ভুলে যাওয়া, রোগ ভীতি, মৃত্যু ভয়, আর এই মৃত্যু কামনা করে সিফিলিস, এই মৃত্যু কামনা করে, জীবনটা দুর্বিষহ মনে করে, কোনো কিছু ভালো লাগছে না, আমি আর আগের মতো নেই, এটা সিফিলিস দোষ। তাহলে যে গনোরিয়া আক্রান্ত হয়েছে এবং গনোরিয়া আক্রান্ত হওয়ার পর যে লোকটা বা যে মহিলাটা যে পুরুষটা তার কোমর থেকে নিচের দিক পর্যন্ত অসাড় বা অবশ হয়ে যাচ্ছে পরবর্তী এর কুফলে, গনোরিয়ার কুফলে, সেখানে কিন্তু মেডোরিনাম ওষুধ হয়। বা সাইকোসিস দোষ, কিন্তু বংশের থেকে যে রোগগুলো আসবে, হ্যাঁ, বংশগতিভাবে, মানে তার বংশের মধ্যে, সেটা কিন্তু ভয়ঙ্কর আকার নেবে। তাই সিফিলিসও এই ভয়ঙ্কর আকার নেয়। বংশগত যেতে বংশগত বলিতে আমি বুঝাইতে চাই যে সোরার সহিত মিলিত হইয়া সিফিলিস এবং সাইকোসিস যখন ধাতুগত দোষে পরিণত হয়, হ্যাঁ, মেডোরিনাম সিফিলিনাম প্রভৃতি ঔষধগুলো তখন অন্যান্য ঔষধ অপেক্ষা অধিক ব্যবহার হয়। অর্থাৎ এইসব দোষজ তরুণ অবস্থায় ইহারা যেইরূপ কার্যকারী না হয়, সেইরূপ হয় যখন তাহারা বংশগতভাবে প্রকাশ পায়। মানে বংশগত ক্ষেত্রেই এই সিফিলিস দোষটা ভয়ঙ্করভাবে প্রকাশ পায়।
আচ্ছা, রাত্রে বৃদ্ধি, অনিদ্রা, অক্ষুধা, এটা কিন্তু সিফিলিসের একটা বড় লক্ষণ। যে কোনো রোগ রাতে বৃদ্ধি পাবে। রাত, কাল রাত্রি, সন্ধ্যের থেকে রোগ শুরু হয়ে গেল। রাতকে সে মোটেই পছন্দ করে না। আর সাইকোসিসের বৃদ্ধিটা দিনের বেলা, রাতে হয় না তা কিন্তু না। সিফিলিসের ব্যথাতে দিনের বেলা থাকে না তা কিন্তু না, কম থাকে, সহ্য করার মতো থাকে। দিনের বেলা সে সুস্থ ভালো থাকে, কিন্তু যেই সন্ধে লাগলো সেই রোগ বাড়তে লাগলো। একটা বাচ্চা সন্ধে লাগলো সারা রাত ধরে কাঁদছে, চিৎকার করছে, চিকিৎসা করছে, বিভিন্ন ডাক্তার কাছে যাচ্ছে, বলছে তোমার ছেলের খিদে লাগে, এইসব বলে, খিদে লাগে, ঠিক মতো খাওয়াগে ঠিক হয়ে যাবে না, এটা সিফিলিস দোষ। মুখ দিয়ে লালা পড়া, এই সিফিলিস নামের মধ্যে আছে, সিফিলিস দোষ। বিছানায় পেচ্ছাপ করছে, অসম্ভব রাগ, সেই ক্ষেত্রে এই সিফিলিস। রাত্রে বৃদ্ধি, অনিদ্রা, রাতে ঘুমাবে কি করে? রাতে তো বৃদ্ধি থাকে, রোগগুলো এত ভয়ঙ্করভাবে বৃদ্ধি পায়। হাড় আক্রমণ করা, সিফিলিস দোষ, হাড়ের আক্রমণ, হাড়ের ব্যথা, এটাও সিফিলিস দোষ। এবং অক্ষুধা, কিছুই তার খেতে ইচ্ছে করে না, খাবার দাবার সে খেতে পারে না। সিফিলিস এ রাত্রে বৃদ্ধি, রোগীর নিকট যেন এটা কাল রাত্রি মনে হয়, অত দিবাভাগে তাহার প্রায় কোনো যন্ত্রণাই থাকে না। সকল রোগ, সকল উপসর্গ সন্ধ্যা হইতে না হইতেই আরম্ভ হয়, পরদিন প্রাতঃকাল পর্যন্ত স্থায়ী হয়, এবং রাত্রি যত গভীর হয় রোগ তত বাড়তে থাকে। এটা সিফিলিস দোষ। সিফিলিস নামের লক্ষণ। অনিদ্রা, রাতে ঘুমাবে কি করে? যন্ত্রণা থাকলে তো রাতে ঘুমাও না। ধাতুগত সিফিলিসের পরিচয় পুরাতন ক্ষেত্রে এত অস্পষ্ট থাকে যে বুঝতে পারা যায় না। মানে ধাতুগত, মানে বংশগত সিফিলিস দোষগুলোর মানে রোগ চরিত্রগুলো এত অস্পষ্ট থাকে, বোঝা খুব কঠিন। সিফিলিসের স্মরণ করিয়ে দেয় রাতে বৃদ্ধি, ক্ষুধাহীনতা এবং অনিদ্রা। এই তিনটে কথাই যদি কোনো রুগী এসে বলে, তোদের সামনে এসে বলে যে আমার সন্ধে লাগতে না লাগতেই যে কোনো রোগ হোক, এই রোগগুলো বাড়ছে। মাথার যন্ত্রণা, সিফিলিসের মাথার যন্ত্রণা, কপাল থেকে মাথার মধ্যে আই আকৃতি লম্বালম্বিভাবে একটা যন্ত্রণা হয়, এটা একটা সিফিলিসের দোষের একটা মানে সিফিলিস নামের একটা লক্ষণ। সিফিলিস নামের নিদ্রার লেশ মাত্র পাওয়া যায় না, রোগী প্রায় সারা রাত্রি জেগে থাকে। অবশ্য রাত্রে তাহার যন্ত্রণা বৃদ্ধি পায়, এই জন্য জেগে থাকে। আর খিদে থাকে না। খর্বতা এবং পক্ষাঘাতগ্রস্ত অবস্থা, সিফিলিসের সহিত পক্ষাঘাতের খুব ঘনিষ্ঠ সম্বন্ধ। চোখের পাতায় পক্ষাঘাত, পাতা ঝুলে পড়ে। মুখে পক্ষাঘাত বশত মুখ বেঁকে যায়। জিভে পক্ষাঘাত, জিভ বেঁকে যায়। কথা বলতে কথা জড়িয়ে যায়। কোষ্ঠবদ্ধতা, মলদার ঝুলে পড়া, মলদার ঝুলে পড়া, অঙ্গ প্রত্যঙ্গ পড়িয়া যায়। স্নায়বিক পক্ষাঘাতের নানাবিধ স্নায়ুশূল আক্ষেপ, মৃগী এবং নানাবিধ পক্ষাঘাতবশত বুদ্ধিবৃত্তির খর্বতা, উন্মাদ প্রভৃতি দেখা দেয়। শারীরিক এবং মানসিক খর্বতা, সিফিলিসের শিশুরা দৈহিক গঠনে অঙ্গ সৌষ্ঠবে সামঞ্জস্য থাকে না। হাত পা, মাথা, কান, চোখ এগুলো যেমন থাকা উচিত তেমন থাকে না। হয় কানটা খুব বড়, সিফিলিসের কান বড় হয়, আঙুল ছটা, কোনোটা ছোট, বেঁকা, এরম থাকে। এগুলো হচ্ছে সিফিলিস দোষ। আচ্ছা, হ্যাঁ, সিফিলিস মানে অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন রকম বিকৃতি দেখা দেয়, হ্যাঁ, জন্মগতভাবে বিকৃতি, এটা সিফিলিস দোষ। আচ্ছা, মাথার হাড়গুলি কোথাও উঁচু কোথাও নিচু, অঙ্গ প্রত্যঙ্গ কোথাও বেঁকা বক্র, কোথাও ক্ষতযুক্ত, ক্ষত একটা সিফিলিসের লক্ষণ। ক্ষত দুর্গন্ধময়, যে কোনো ক্ষত, এবং সেই ক্ষত ভেতর দিকে ঢুকতে থাকে। সাইকোসের ক্ষত কিন্তু ভেতর দিকে ঢোকে না, ওপর ওপর হয়। হ্যাঁ, আর সিফিলিস সকল সময় ভেতর দিকে ঢুকে হাড়কে আক্রমণ করে, পচন শুরু করে, নালীঘা তৈরি করে। মুখে ঘা, অজীর্ণ দোষ, চোখে আলোক সহ্য হয় না, রাত্রে নাক বন্ধ হয়ে যাওয়া, রিকেট, পুয়ে পাওয়া, চুল উঠিতে থাকা, দাঁত পড়িয়ে যাওয়া, ক্ষয়প্রাপ্ত, কেরিজ, নেক্রোসিস, নাভি দিয়ে রক্তপাত, হাতের এবং পায়ের তলায় চামড়া ফেটে যাওয়া, উঠে যাওয়া, এগুলো হয়। একটা 20 বছরের যুবককে 10 বছরের বালকের মতো দেখায়। হ্যাঁ, বলছে 20 বছরের যুবককে 10 বছরের বালকের মতো দেখায়। মানসিক ক্ষমতায় দেখা যায় তাহার মনে হয়, মানসিক ক্ষমতায় দেখা যায় তাহার মনে যেন মন নাই, কিছুই ভালো লাগে না, মস্তিষ্কে বুদ্ধি নাই, যে কোনো বিষয়ে মনোসংযোগ করতে পারে না, অত্যন্ত চঞ্চল, এক স্থানে বেশিক্ষণ দাঁড়াইয়া থাকিতে পারে না, এক স্থানে বেশিক্ষণ বসিয়া থাকতে পারে না, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, কিন্তু কেন হাসে বা কেন কাঁদে বলতে পারে না। সে মনে করে যে কোনো কাজের উপযুক্ত না,
সে মনে করে আমি কোনো কাজেরই উপযুক্ত না, অত্যন্ত অনুতপ্ত, মনে করে বন্ধুবান্ধব ভালোবাসা হারিয়ে আছে, মনে করে সে পাগল হয়ে যাবে, উন্মাদ, এগুলো থাকে। শিশুর যকৃতের অর্থাৎ যকৃতের বিবৃদ্ধি, লিভারটা বড় হয়ে যায়। হ্যাঁ, এটা সাধারণত অতি ভীষণ ব্যাধি। এটা সাধারণত বয়স্কদের ক্ষেত্রে লিভার বড় হয়ে দেখা যায়। এটা সাধারণত কেন্টের ফিলোসফিতে বলছে চর্মরোগ চাপা পড়ে হয়। চর্মরোগ, সিফিলিস জাতীয় চর্মরোগগুলো চাপা দিলে তখন লিভারে ফ্যাট জমা, মোটা হয়ে যাওয়া, এটা কিন্তু একটা সিফিলিটিক দোষ। এখানে সিফিলিটিক ওষুধ ব্যবহার করা উচিত। ইহার মূলে বেশিরভাগ ক্ষেত্রে সিফিলিসের পরিচয় পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে অন্য ওষুধ সাইকোসিস দোষ হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লিভার একটা গ্ল্যান্ড, লিভার কিন্তু গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা ফুলে যায়, হ্যাঁ, বড় হয়ে যায়, এইটা হচ্ছে সিফিলিস দোষ, সিফিলি নামের একটা লক্ষণ। এই জন্য মহাত্মা হ্যানিম্যান বলেছেন, শিশুদের চিকিৎসায় আমাদের পিতামাতার স্বাস্থ্য সম্বন্ধে অবহিত হওয়া উচিত এবং স্তন্যপায়ী শিশুদের কোনোরূপ ঔষধ না দিয়া তাহার জননীকে ঔষধ দেওয়া উচিত। বাচ্চা একদম শিশু হলে তার মাকে ওষুধ দেয় সব থেকে ভালো কাজ। কাহারও ওষ্ঠ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, দুটো ভাগ করা থাকে, মানে গন্ডা কাটে যেটাকে বলে। তাহাদের নাসিকামূল অত্যন্ত বসা থাকে, নাসিকামূল অত্যন্ত বসা থাকে, নাসিকামূল এখানটা অত্যন্ত বসা থাকে। তৃতীয় কথা হচ্ছে ক্ষত এবং দুর্গন্ধ। সিফিলিসের দেহে জন্মাবধি নানাবিধ ক্ষত, চর্মরোগ থাকবে। যে সিফিলিস জাত রোগী, মানে মারাত্মক সিফিলিসে আক্রান্ত, তার কিন্তু যেমন এই ধরনের একটা অবস্থা আর একটা ওষুধের মধ্যে আছে, সেটা সরসাপ্যারিলা, মনে রাখবি, সরসাপ্যারিলা। হ্যাঁ, সিফিলি নামের দেহে নানাবিধ ক্ষত, চর্মরোগ দেখা দেয়। ক্ষত গভীরতর হইয়া অস্থি আক্রমণ করে, মানে নালিঘা হয়ে গিয়ে হাড়কে আক্রমণ করে দিচ্ছে, নাকের হাড় খেয়ে বসে যায়। এটা অরাম মেটে আছে, সিফিলি নামে আছে, কেলিয়াউডে আছে, নাকের হাড় খেয়ে বসে গিয়েছে। হ্যাঁ, ক্যালকিরা ফ্লোরেও আছে। আচ্ছা, গ্ল্যান্ড আক্রমণ করে, গলায় এবং ঘাড়ের চারিদিকে ফুলিয়া শক্ত হয়ে ওঠে, গলায় এবং ঘাড়ের চারিদিকে ফুলে শক্ত হয়ে ওঠে, গ্ল্যান্ড হয়, বেদনাযুক্ত হয়ে ওঠে। নালিঘা, টনসিলের বৃদ্ধি, শিশুকাল হইতে টনসিলের বৃদ্ধি বা বংশগত উপদংশজনিত টনসিলের বৃদ্ধি, মানে ছোটবেলা থেকে তার টনসিলের দোষ আছে, গলার মধ্যে ফুলেই আছে, কোনো মতে ছাড়ছে না, সেখানে একটা সিফিলিস দোষ এবং সিফিলি নামে একটা ওষুধ হতে পারে। ফোড়া, কার্বাঙ্কাল প্রভৃতি একটির পর একটি প্রকাশ পেয়ে যায়। ফোড়া হচ্ছে, কার্বাঙ্কাল হচ্ছে, কার্বাঙ্কাল ভয়ঙ্কর জিনিস, এ হয়েই যাচ্ছে। মুখে ঘা, কানে পুঁজ, চোখে প্রদাহ, নাকের মধ্যে দুর্গন্ধ ক্ষত, দুর্গন্ধ মল মূত্র ঘর্ম নিঃশ্বাস পর্যন্ত অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়। প্রত্যেক সাপ অত্যন্ত ক্ষতযুক্ত, মুখে দুর্গন্ধ, নাকে দুর্গন্ধ, মানে প্রত্যেকটা সাপ ক্ষতকারী, দুর্গন্ধযুক্ত, পচনশীল, নালিঘায়ে পরিণত হয়, হাড় আক্রমণ করে, এটা মনে রাখবি। ভীষণ দুর্গন্ধ। কোষ্ঠকাঠিন্য, সিফিলিস রোগী প্রায় সর্বদাই কোষ্ঠকাঠিন্য, মানে কোষ্ঠবদ্ধতা নিত্য সহচর। হ্যাঁ, 2 দিন 3 দিন অন্তর অন্তর মলত্যাগ করে, আমরা পাই না এরম রোগী। হ্যাঁ, জোলাপ লইলেও ও তাহার, মানে বাইরে থেকে ডুস দেওয়া যেটাকে বলে, এই জাতীয় ব্যবহার করার পরও তার পায়খানা পরিষ্কারভাবে হয় না, এই কোষ্ঠবদ্ধতা থেকেই যায়, মলদ্বার ফেটে যায়, হাড়িস বাইর হইয়া পড়ে, রক্ত পড়িতে থাকে, ক্ষত দেখা দেয়। পূর্বে বলে আসি, ক্ষত দেখা দেয়, ক্ষত দেখা দেয় সিফিলিসের খুব স্বাভাবিক। মুখে ক্ষত, নাকে ক্ষত, চোখে ক্ষত, মলদ্বারে ক্ষত, অস্থিতে ক্ষত, হ্যাঁ, অঙ্গ প্রত্যঙ্গে ক্ষত, কোষ্ঠবদ্ধতার সহিত নাকে দুর্গন্ধ। অথচ সিফিলি নামে রোগী সমুদ্রবাস, মানে সমুদ্রের ধারে গেলে, মানে বেড়াতে গেলে তার পাতলা পায়খানা দেখা দেয়। একটা সিফিলিসের রুগী যদি, সিফিলি নামে রুগী যদি আসে, তাকে যদি দেখা যায় সারা বছর কষ্ট, তুমি কি পুরী বেড়াতে গিয়েছো কোনো দিন, বা সমুদ্রের ধারে বোম্বে বা যেসব সমুদ্রের ধার আছে সেই সব জায়গায় বেড়াতে গেলে তখন তোমার পায়খানা কি থাকে, তখন বলবে আমার পাতলা পায়খানা হয়, একদম শিওর হয়ে যাবি এর সিফিলি নাম হবে। আচ্ছা, চুল উঠে যায়, দারুণ শিরোপীড়া, শিরোপীড়া উত্তাপে উপশমিত হয়। শিরোপীড়া উত্তাপ, আয় আকৃতির শিরোপীড়া, ইংরেজির আয় আকৃতি, কপাল থেকে মাথা বরাবর আয় আকৃতি শিরোপীড়া, এই মাথার যন্ত্রণা গরম দিলে আরাম পাই, গরম দিলে আরাম পাই। অনিদ্রা, অক্ষুধা, মাংসে অরুচি, মাংস খেতে চায় না সিফিলিস রোগী। রাত্রে বৃদ্ধি, বুদ্ধিবৃত্তির ক্ষমতা সিফিলিসের চরিত্রগত লক্ষণ। অনিদ্রা, অক্ষুধা, মাংসে অরুচি, রাত্রে বৃদ্ধি, বুদ্ধিবৃত্তির খর্বতা, বুদ্ধিবৃত্তি বলে কিছু থাকে না, মুখ দিয়ে লালা পড়া, এগুলো সিফিলিসের বড় লক্ষণ। মাদক দ্রব্য খাবার প্রবল ইচ্ছা,
মানে নেশার দ্রব্য খায় বা মাদক দ্রব্য খাবার প্রবল ইচ্ছা, স্মৃতিভ্রংশ, ফট করে ভুলে যায়, হ্যাঁ, মানে ভালোই ছিল, স্মৃতি নষ্ট হয়ে গেছে, বিশেষ পরিচিত লোকজনের নাম ঠিকানা সব কিছু ভুলে যায়, অথচ রোগাক্রমের পূর্বকালের ঘটনা, এই রোগাক্রমের স্মৃতিভ্রংশ হয়েছে ঠিক আছে, মেরুদণ্ডে যেমন পূর্বের ঘটনাগুলো সব মনে আছে, অত্যন্ত ভয় তরাসে, অকারণে কাঁদিয়া ফেলে, অত্যন্ত ক্রুদ্ধ স্বভাবের, প্রতিবাদ সহ্য করতে পারে না, ক্রমাগত হাত ধুতে চায় ক্রমাগত, হ্যাঁ, নৈরাশ্যপূর্ণ, মনে করে সে আর ভালো হবে না, আবার মৃত্যু কামনা করে, মুখে ক্ষত, মুখে পক্ষাঘাত, মুখ একদিক বেঁকে যায়, বাক্যলোপ, কথা বলতে পারে না, কথা বন্ধ হয়ে যায়, স্ট্রোক হয়ে বা কোনো কিছু প্যারালিসিস হয়ে সব হয়। এরূপ ক্ষেত্রে সালফার কোষ্টিকাম অপেক্ষা সিপিলিনাম প্রায় বেশি উপকারে লাগে। সালফার কোষ্টিকামের মধ্যে এই লক্ষণগুলো আছে, সিপিলিনাম বেশি উপকারে লাগে। জিহ্বা দাঁতের ছাপযুক্ত, মাক্সল, হ্যাঁ মাক্সল আছে না, চেলুরিনিয়াম, রাস্টক্স, এদের দাঁতের ছাপযুক্ত। এই এই সিপিলিনামের জীবও কিন্তু দাঁতের ছাপযুক্ত হয়, দাঁতের মুকুট ক্ষয়প্রাপ্ত হয়, নষ্ট হয়ে যায়, দাঁতের যন্ত্রণায় অতিরিক্ত গরম ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না, অতিরিক্ত গরম, যেমন কফিয়া ব্রাইনিয়া এরা যেমন ঠান্ডা জল দিতে চায়, এ কিন্তু ঠান্ডা গরম কোনোটাই সহ্য করতে পারে না, নিদ্রাকালে মুখ দিয়ে লালা পড়ে, মাক্সলের মতো, নাইট্রিক অ্যাসিডের মতো। আলো সহ্য করতে পারে না, সকল সময় চোখ ঢেকে রাখে, শোতের ফোলা রাতে বাড়ে দিনে কমে, দেখা হাত পা ফুলে গিয়েছে তো, রাতের বেলা যেহেতু বৃদ্ধি, রাতের বেলা বাড়ছে, দিনের বেলা মোটামুটি ভালো থাকে। দৃষ্টিশক্তির বিকৃতি, চোখের স্নায়ু শুকিয়ে যায়, স্যালিসে তো আছে কিন্তু চোখের স্নায়ু শুকিয়ে যায়। চক্ষু প্রদাহ ঠান্ডা জলে উপশম, চোখের যন্ত্রণা ঠান্ডা জলে উপশম, কিন্তু মাথার যন্ত্রণা গরম দিতে পছন্দ করে। আচ্ছা, বাগী হওয়ার প্রবণতা আছে। আচ্ছা, ডিম্বকোষে ওভারিতে ব্যথা, ডিম্বকোষে ব্যথা, ঋতুকষ্ট, ঋতুর পূর্বে সরবঙ্গ মৃগী, ঋতু হওয়ার পূর্বে মাসিক স্রাবের পূর্বে কোনো মহিলা দেখা যাচ্ছে গলা ভেঙে যাচ্ছে, সব মৃগী রোগ দেখা দিচ্ছে, সেখানে কিন্তু এই সিপিলিনাম ওষুধ হবে। সাবের দাগ ধুলে ওঠে না, ম্যাগকার্প, সাবের দাগ ধুলে ওঠে, টিউবারকুলিনাম ধুলে ওঠে না, সিপিলিনাম কিন্তু সাবের দাগ ধুলে ওঠে না। প্রবল ঋতুস্রাব মাসে দুবার দেখা দেয়, প্রচুর শ্বেতপদর, পা পর্যন্ত গড়িয়ে যায় সিপিলিনামে, অ্যালুমিনা পা পর্যন্ত গড়িয়ে যায়, বোরাক্সেও যায়, কিন্তু সিপিলিনামের পা পর্যন্ত গড়িয়ে যায়, ক্ষতকারী। হাঁপানি শুলে বৃদ্ধি পায়, হাঁপানিটা শুলে বৃদ্ধি পায়, গ্রীষ্মকালে ঝড় জলে বৃদ্ধি, রাত্রি 1টা হইতে ভোর 5টা পর্যন্ত বৃদ্ধি, হুপিন কাশি, দারুণ শ্বাসকষ্ট, দক্ষিণ পাশে চাপিয়ে শুইতে পারে না, ডান দিকে চেপে শুলে বৃদ্ধি, স্পঞ্জিয়ার মতো, বুকের ব্যথা ঘর ঘর করে, বুকের মধ্যে ঘর ঘর করে। তাহলে শ্বাসকষ্ট কি, হাঁপানি শুলে বাড়ছে, রাতে তো বাড়বেই, গরমকালে ঝড় বৃষ্টিতে বাড়ে, রাত্রির 1টা থেকে 5টা পর্যন্ত বাড়ে, হুপিন কাশি, দারুণ শ্বাসকষ্ট হয়, দক্ষিণ পার্শ্ব ডান দিক চেপে শুতে পারে না, বুকের মধ্যে ঘর ঘর শব্দ, সাঁই সাঁই কো কো শব্দ না, স্পঞ্জে যেমন ওরাম শব্দ না, ঘর ঘর শব্দ, পাকস্থলিত ক্ষত, ক্ষতজনিত বমি, পত্য, মাসের পর মাস ধরে বমি চলতে থাকে, মৃগী, প্রত্যেক ঋতুস্রাবের পর মৃগী, ঋতুস্রাবের আগেও হয় পরেও হয়, শুরু হলেও হয়, নিশা ঘর্ম, রাত্রিবেলা ঘামে, সর্বাঙ্গ শুকিয়ে যায়, রিকেট, ত্বক নীলাভ, আর কি আছে ত্বক নীলাভ, ফাইটোলকাতে আছে, ত্বক নীলাভ, একজিমা, উপদংশ, উদ্বেগ, শীতকালে বৃদ্ধি, উপযুক্ত ঔষধের ব্যর্থতা। আচ্ছা, ইয়া খুব দীর্ঘকাল কার্যকরী ওষুধ, সিপিলিনাম, মেডোরিনাম, সরিনাম, ব্যাসিলাম প্রভৃতি রোগজ ওষুধগুলি দুঃশক্তির নিম্নে ব্যবহার করা উচিত না, দুঃশক্তির নিম্নে কখনো ব্যবহার করা